ঘন্টার পর ঘন্টা ইনকাম ট্যাক্সের হানা তৃণমূল প্রার্থীর বাড়িতে, তৃণমূলের অফিসে, তৃণমূল প্রার্থীর শ্বশুর বাড়িতে। হাই ভোল্টেজ বিধানসভা ভোটের ঠিক মুখে রাসবিহারী কেন্দ্রে তৃণমূলের হাই ভোল্টেজ প্রার্থী বিদায়ী বিধায়ক কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমারের নানা ঠিকানায় তল্লাশি চালালো আয়কর দপ্তর। মূল দরজা রয়েছে পার্টি অফিসের, সেই মূল দরজা তার তালা ভাঙা হয়। তালা ভেঙে এখানে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা ভেতরে ঢোকেন। বাইরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় যিনি ব্লকের সভাপতি তিনি আসেন। যেহেতু তাদের পার্টি অফিস, তাদের বক্তব্য যে এখান থেকে তথ্য প্রমাণ লোপাট হতে পারে। আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন। ইনকাম ট্যাক্স বলতে পারে অবৈধ টাকা সম্পত্তি থাকলে কাক ধরে দেবাশিস কুমারের 5 ঠিকানায় পৌঁছে যান ইনকাম ট্যাক্স দপ্তরের অফিসাররা। দেশপ্রিয় পার্কের কাছে মনোহর পুকুর রোডে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি। বাড়ি থেকে 150 মিটার দূরে তার নির্বাচনী কার্যালয়। বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে একটি আবাসনে তৃণমূল প্রার্থীর শ্বশুর বাড়ি। সেই ফ্ল্যাটের পাশেই দেবাশিস কুমারের নিজস্ব একটি ফ্ল্যাটও রয়েছে। আর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে তার ওয়ার্ড অফিস। এই 5 ঠিকানায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অভিযান চালায় আয়কর দপ্তরের টিম। দেবাশিস কুমারের পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহের এলগিন রোডের বাড়িতেও হানা দেয় আয়কর দপ্তর। ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, সেন্ট্রাল ফোর্স আছে, সবাইকে এক পক্ষ করে দিয়েছে। কোনো দিন দেশে আমি এই জিনিস দেখিনি। আমি এরকম প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি। আর একজন বাবা দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, নিয়ে এলো ইডি সিবিআই। ওরা পার্টি অফিসও চেক করতে পারে ওরা যে অবস্থায় গেছে, মানে শেষ মরণ কামড়। ওই মরণ কামড়ে বিষটা ভেঙে দিতে হবে। দেখুন, এসব বলে কোনো লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বুঝতে পেরেছে এইবার তার আশা হচ্ছে না। এসআইআর এর মাধ্যমে পুরো এই সরকার যেতে চলেছে, ভারতীয় জনতা পার্টি সরকার আসতে চলেছে, এই ভয়ে এই ধরনের কথাবার্তা বলছে। ভোটের মুখে আয়কর হানা, এরপর কি তদন্তে কি কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে ইনকাম ট্যাক্স, প্রশ্ন করছে বিরোধীরা। পশ্চিমবঙ্গে এই চোর পুলিশের খেলা আমরা দেখেই চলেছি। কখনো দিদিকে দেখছি ময়দানে নেমে তাঁর রাজ্যের পুলিশ বাহিনী নিয়ে এই ধরনের অভিযানের তাকে বিরোধিতা করতে দেখেছি। ফলে এগুলো বাংলার নিত্য নৈমিত্তিক ঘটনা। শেষ অবধি তদন্ত কোন পথে এগোবে? ভোট মিটতেই বাকি নানা তদন্তের মতো পরে ঠান্ডা ঘরে চলে যাবে, নাকি এজেন্সি তদন্ত শেষ করতে পারবে? তার উত্তর ভবিষ্যতের গর্ভে। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।